অসামাজিক কাজের প্রতিবাদ করলে অস্ত্রের কোপ। নদিয়ার গেদেতে সোমবার অস্ত্রের কোপ বাড়ির মালিককে। 24 ঘন্টা পর আজ মৃত্যু হয় বাড়ির মালিকের। ইতিমধ্যে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে। রূপম রায়ের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রূপম, ঠিক কি অভিযোগ, কি ঘটনা ঘটেছে, এখনো পর্যন্ত কি খবর রয়েছে? দেখো সোনালী, যেটা গেদে সীমান্তের এই ঘটনা, অর্থাৎ গেদের এলাকাতে, কৃষ্ণগঞ্জের গেদে দক্ষিণ পাড়া এলাকার ঘটনা। সেখানে যেটা জানা যাচ্ছে যে রাত বিরোধে মদ্যপান এবং নানান অসামাজিক কাজকর্ম চলতো এই কৃষক পরিবারের ভেতর দিয়ে। অর্থাৎ এই পরিবারের ওপর, বাড়ির ওপর দিয়ে এই কাজকর্ম চলতো। তারই প্রতিবাদ করেছিলেন নীলকণ্ঠ বিশ্বাস নামে 52 বছর বয়সী এক কৃষক। এবং তিনি প্রতিবাদ করার পরেই তার উপর এই সমাজ বিরোধীরা চড়া হয়। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, অচিন্ত বিশ্বাস এবং ক্ষুদিরাম বিশ্বাস নামে দুই কুখ্যাত সমাজ বিরোধী যারা ওই এলাকার, তারা তাকে প্রথমে হুমকি দেয় এবং পরবর্তীতে মুচিপাড়া থানা, কলকাতা, সেখানকার অন্তর্গত বাবলু পাল নামে এক দুষ্কৃতীকে সঙ্গে নিয়ে এই দুই দুষ্কৃতী তারা তার বাড়ির ওপর, অর্থাৎ নীলকণ্ঠ বাবুর বাড়ির ওপর চড়া হয় এবং সেখানে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ মারে। এরপরেই রক্তাক্ত অবস্থায় পড়ে যায়। তারপর সেখানে এলাকার মানুষ চেঁচামেচি শুরু করলে এই তিন সমাজ বিরোধী সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে এই নীলকণ্ঠ বাবুকে নিয়ে যাওয়া হয় কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতাল, পরবর্তীতে শক্তিনগর জেলা হাসপাতাল। সেখানে চিকিৎসারত অবস্থায় নীলকণ্ঠ বাবুর মৃত্যু ঘটেছে। পরিবারের অভিযোগ যে এই যে অসামাজিকমূলক কাজকর্ম, তারই প্রতিবাদ করার কারণেই আজকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ মেরে তাকে খুন করা হয়েছে। যদিও এই ঘটনার তদন্তে নামে পরিবারের অভিযোগের ভিত্তিতে একজনকে, অচিন্ত বিশ্বাস নামে একজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ, এবং বাকি দুজন এখনো পর্যন্ত অধরা, তাদের প্রতি তল্লাশি শুরু করেছে। যদিও কৃষ্ণনগর পুলিশ জেলার ডিএসপি শিল্পী পাল তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই যে ঘটনা, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ইতিমধ্যে শুরু করা হয়েছে এবং যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে সত্বর গ্রেপ্তার করা হবে এবং আইনানুগ মামলা রুজু করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি রূপম রায়।